লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিসেস সঙ্গীতা মোদক, কি আছে রিপোর্টে? মিস্টার মোদক এরকম শকড হয়ে গেলেন কেন? সঙ্গীতা ইজ প্রেগনেন্ট সন্ধ্যা। ও সত্যি মা হতে চলেছে। এই রিপোর্টটা ফলস হতে পারে না। কি সত্যি মা হতে চলেছে? না, আমরা তো ভাবছিলাম যে এই সমস্ত কিছু মিথ্যে। এক্স্যাক্টলি, আমিও এই প্রেগন্যান্সি ব্যাপারটা অতটা সিরিয়াসলি নিইনি প্রথম। I just hope this is not true, সন্ধ্যা। ডক্টর ব্যানার্জি বলছি, এমনও তো হতে পারে এই রিপোর্টটা ফেক, রাইট? মানে কোনো গোলমালও তো হতে পারে। না মিস্টার মোদক, রিপোর্টটা জেনুইন। কিন্তু আমি কোনোভাবে সন্তানের সাথে জড়িত নই। তোষা, আমাকে বিশ্বাস করো, আমি কোনোভাবে সন্তানের সাথে জড়িত নেই। আমার কোনো যোগাযোগ নেই, বিশ্বাস করো তোষা। আমি জড়িত নই। আমার কথাটা শোনো, দাদার কথাটা একবার শোনো। ডক্টর ব্যানার্জি, আপনার থেকে আর লুকোনোর মতো কিছু নেই। আমরা সবাই একটা বড় বিপদে পড়ে গেছি ডক্টর ব্যানার্জি। দেখুন, আপনি তো আর বাইরের কেউ নন আমাদের জন্য। আমার দাদা একটা বড় বিপদে পড়ে গেছে ডক্টর ব্যানার্জি। আসলে কি হয়েছে ডক্টর ব্যানার্জি? বাবুরে, এ তো আপনারা বড় সড়ো সমস্যায় জড়িয়ে পড়েছেন। দেখুন না, আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনি আপনার পিতৃত্বের পরীক্ষা করাতেই পারেন। মানে মেডিকেল সায়েন্স তো এর উপায় করেই দিয়েছে। বাচ্চা জন্মানোর আগেও আপনি আপনার প্যাটার্নিটি টেস্ট করাতে পারেন। যদি মনস্থির করেন তেমন কিছু, আমাকে না হয় জানাবেন, আমি ব্যবস্থা করে দেব। মিস্টার মোদক, আজকে তাহলে আমি আসি, বুঝলেন? থ্যাংক ইউ ডক্টর ব্যানার্জি। না, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা বলবো সন্ধ্যা, ভেঙে পড়ো না প্লিজ। আমি সঙ্গীতা ম্যাডাম একটা বড়সড় গেম খেলছে, জানো তো। সন্ধ্যা, আমি তোমাকে জাস্ট একটাই প্রশ্ন করতে চাই সন্ধ্যা। দেখো, আমি সেকেন্ড টাইম রিপিট করবো না, আমি একবারই। এত ভূমিকা করার দরকার নেই ভাই। আমি তোকে ছুঁয়ে বলছি, সঙ্গীতা সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি নিজে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এই ধরনের নোংরামির শিকার হয়েছি। আমি কি করে এরকম নোংরামি করতে পারি? আমি সত্যি বলছি ভাই, একটা সময় আমি তোর সাথে থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম। সে সময় সঙ্গীতা আমার জীবনে আসে, যে দায়িত্ব আমি অস্বীকার করছি না। হ্যাঁ, সঙ্গীতা আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। আমি ভেবেওছিলাম যে ওকে বিয়ে করব। তারপর তুই আর মিঠি আমার চোখটা খুলে দিলি। তারপর আমি সঙ্গীতার দিকে তাকাইও নি। আর জানিস তো ভাই, ওর সাথে যখন আমার সম্পর্ক ছিল তখন আমি ভদ্রতার সীমা কখনো পার হতে দিই। আমরা তো দাদার শিক্ষায় বড় হয়েছি। দাদার শিক্ষা কি করে বলতে পারি? আমি বুঝতে পারছি
সঙ্গীতা বড় গেম খেলছে, ও বদলা নিতে চায়, কিন্তু বিশ্বাস কর ও আমার সন্তানের মা হচ্ছে না। কিন্তু এর পেছনে নিশ্চয় অন্য কেউ জড়িত আছে। সে কি, সে কে, সে কে কে সেটাই তো বুঝতে পারছি না। দিন আগামী 3 দিনের মধ্যে আমি সত্যিটা খুঁজে বার করব। তুমি যদি কোনো অন্যায় না করে থাকো না সন্ধ্যা, তোমার কোনো শাস্তি হবে না, আই প্রমিস ইউ। আরে টেস্ট তোমায় ভালোবাসে সন্ধ্যা, ওকা রিয়েলাইজ করছে না সেটা। একটা কথা বলবো, কেউ ওকে ভালোবাসলে না বিপদের সময় সরে যেতে পারে না, ইনফ্যাক্ট আপসেটও হওয়া যায় না। তোমার বিপদের সময় তোমার পাশে আর কেউ দাঁড়াক না দাঁড়াক, তোমার ভাই ঠিক তোমার পাশে দাঁড়াবে। টেস, আমি জানি তুই ভীষণভাবে শকড হয়ে গেছিস যা হয়েছে তাতে। দেখ টেস, আমরা প্রথমে ভেবেছিলাম সঙ্গীতা জাস্ট ভাওতা দিচ্ছে, বাট নো, উই ওয়ার রং টেস। সঙ্গীতা ভালোই আটঘাট বেঁধে এসেছে। দেখ, আমি সাজেস্ট করছিলাম তুই আর সন্ধ্যা তোরা দুজনে মিলে সঙ্গীতার বেবি ডিএনএ টেস্টটা করিয়ে নে। মিনওয়াইল আমি আমার মতো ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি, ট্রাস্ট মি। না, আমি চাইছি না এই ব্যাপারটা নিয়ে কোনো রকম ভাবে ইনভেস্টিগেশন হোক, আর অনেক কাদা ছেটাছেটি হবে, সেটাই তো আমি চাইছি না। আজকাল তো কিছুই গোপন থাকে না। আমার মমের যথেষ্ট রেসপেক্ট আছে, ফ্রেন্ড সার্কেলে হোক, সোসাইটিতে হোক, আর আমারও তো একটু হলেও রেসপেক্ট আছে নাকি, সেটা যেখানেই হোক, আমার ওয়ার্ক প্লেস হোক, সোসাইটি হোক, যেখানেই হোক। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি তো দাদাইয়ের কথা ভাবছি। সিদ্ধেশ্বর মোদক গ্রুপ, সেটা তো হেড এখন সোম। কোনো স্ক্যান্ডেল হলে না বিশ্রী ব্যাপার হবে। আর এই সঙ্গীতাকে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, ও ভয় পাবে না। তুই হোক বা রুদ্রদা হোক, কেউ তো আইনের বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারবি।
রেসপেক্ট করি। আরো 5 জনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে কোনো জানাজানি হবে না, আমি সবটা বুঝতে পারছি। আমরা যা করব গোপনে করব, নিজেদের মতো করে ইনভেস্টিগেট করব, কেউ জানবে না, আই প্রমিস ইউ। জাস্ট একটাই রিকোয়েস্ট, একটু সময় দে প্লিজ, প্লিজ। সন্ধ্যা, ডোন্ট প্যানিক সন্ধ্যা। আমি তোমাকে প্রমিস করেছি না, আর কেউ তোমার পাশে থাক না থাক, তোমার ভাই তোমার কই গো গিন্নি, বলে একটু চাটা পাবো তো নাকি? হ্যাঁ, সকালবেলা তোমার হাতের এক কাপ চা অবধি পাবো না? ই কি রে বাবা, এ কেমন সংসার যে সকালে এক কাপ চা অবধি পাওয়া যায় না? সকাল থেকে কত কাজ থাকে জানো? কোনোদিন খেয়াল করেছো? 1 মিনিট চায়ের দেরি হলে হইচই পড়ে যায় বাড়িতে। আরে বাবা, আমিও তো সকাল থেকে অনেকগুলো কাজ করলাম নাকি। সকালবেলা ঘুম থেকে উঠে বাজার গেলাম, তারপর সৃষ্টিকে মন্টেসরি স্কুলে দিয়ে এলাম, তারপরেও এসে যদি এক কাপ চা না পাওয়া যায় তাহলে আর কিছু বলার নেই। কি হলো কি জিজু, সকাল সকাল এত চেঁচামেচি কিসের? কি হলো কি? তোর জিজুর 1 মিনিট চা পেতে দেরি হয়েছে, তাই নিয়ে খিচখিচানি শুরু হয়ে গেছে। এ কিরম সংসার, এতকাল পর এটা মনে হয়েছে। এক কাপ চায়ের জন্য তুই বৌদিকে জ্বালাচ্ছিস? হ্যাঁ, আরে এক কাপ চায়ের জন্য মানে সকালবেলা উঠে এক কাপ চা অবধি পাবে না? কে নিজে সকালবেলা নিজের চা খায়? তুই এত সকাল সকাল মনোহরা, সব ঠিক আছে তো? সিদ্ধার্থ দাঁড়িয়ে কেন? এসো এসো, বসো 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 বসো। একটু ব্ল্যাক কফি খাওয়াবি প্লিজ? আচ্ছা দিদি, বলছিলাম আমি রুডি আর নিপাকেও এখানে আসতে বলেছি, একটা সিরিয়াস ডিসকাশন আছে। আচ্ছা রাতুল, বলছিলাম একটা হোয়াইট বোর্ড ছিল না বাড়িতে, একটু নিয়ে আসতে পারবে প্লিজ? হোয়াইট বোর্ড? কিন্তু হোয়াইট বোর্ডটা কি হবে ভাই সিদ্ধার্থ? বলছি যে ইয়ে আমরা কি আবার নতুন করে কোনো প্রজেক্ট শুরু করছি নাকি? হাই টাইম রাজীব দা, আর কোনো উপায় নেই। দাদা ভাই কি হয়েছে গো? এনে ওয়েল, কাল রাত্রে ডক্টর ব্যানার্জি আমাকে সঙ্গীতার টেস্ট রিপোর্টসগুলো দিয়েছে। অ্যান্ড আনফর্চুনেটলি আমরা সবাই সঙ্গীতার প্রেগনেন্সি নিয়ে যেটা আজ করছিলাম, যেটা ভাবছিলাম, ইটস নট ট্রু। সঙ্গীতা ইজ ক্যারিং আ চাইল্ড। কি? ইয়েস, শি ইজ প্রেগনেন্ট। কি বলছিস নাকি তুই? না না দাদা ভাই, এটা কি করে পসিবল হতে পারে? আমি তো কনফার্ম ছিলাম যে ও একটা ফলস প্রেগন্যান্সি রিপোর্ট জোগাড় করেছে সন্ধ্যাকে ব্ল্যাকমেল করার জন্য। চাপ বাবা, এ তো পুরো জটিল কেস হয়ে গেল। সেট সোম কি বলছে? সুদীপ, সন্ধ্যা বেকায়দায় পড়েছে রে। দেখো, আমাকে গোপনে এমন কিছু কথা বলেছে যে আমি বিশ্বাস করি যে সঙ্গীতার বেবির সাথে সন্ধ্যার কোনো সম্পর্ক নেই। ইয়েস, আই ডু ট্রাস্ট হিম। আর তোরসা কি বলছে? তোরসা যদি সন্ধ্যাকে বিলিভ করে তাহলে তো কোনো প্রবলেম নেই। দেখো রাতুল, এই সিচুয়েশনে তোরসাদির পক্ষেও সন্ধ্যাকে ট্রাস্ট করাটা খুব একটা ইজি কিন্তু হবে না। আফটার অল ওদের সম্পর্কটা তো সত্যি, মানে ছিল তো একটা সময়, মিথ্যে তো নয় সেটা। আর সত্যি বলতে তোরসাদির জায়গায় যদি আমিও থাকতাম তাহলেও কিন্তু বিশ্বাস করাটা অত সোজা নয়। কিন্তু এখন তাহলে কি করব? আচ্ছা, এমন কোনো ডাক্তারি পরীক্ষা নেই যেটাতে প্রমাণ হয়ে যাবে যে সঙ্গীতার বাচ্চার সাথে সন্ধ্যার কোনো সম্পর্ক নেই? আছে, ব্যাস তাহলে তো হয়েই গেল। আচ্ছা সোম সেই পরীক্ষাটা করাচ্ছে না কেন? কারণ টেস্ট চাইছে। সে সমস্ত থেকে দূরে সরে যেতে চাইছে। ও আমায় যেটা বলেছে, আই থিঙ্ক ইটস ভেরি লজিক্যাল। দেখো, টেসের একটা রেপুটেশন আছে, রেবতী আন্টির একটা রেপুটেশন আছে, আমাদের ফুল ফ্যামিলির একটা রেপুটেশন আছে। লোক জানাজানি হয়ে গেলে না ব্যাপারটা ঠিক দাঁড়াবে না।
তাই টেসের সমস্ত কিছু থেকে চুপচাপ সরে যেতে চাইছে। শি ডাজন্ট ওয়ান্ট এনিবডি এলস টু নো। কিন্তু আমিও সন্ধ্যার টেসকে প্রমিস করেছি, কথা দিয়েছি, আগামী 3 দিনের মধ্যে আমি ঠিক প্রমাণ করব যে সঙ্গীতার বেবির সাথে সন্ধ্যার কোনো সম্পর্ক নেই। ইয়েস। আর এই ইনভেস্টিগেশনটা আমরা করব, আমরা হল্লা পার্টি। আর কিভাবে করব? গোপনে করব, লোক জানাজানি যেন না হয়। টেস্ট যেটা বলেছে আমার মনে হয় সেটা আমাদের সবাইকে রেসপেক্ট করা উচিত। একদম ঠিক কথা বলেছো ভাই সিদ্ধার্থ। দেখো, এটা আমাদের পরিবারের বিষয়, আর আমরা পরিবারের সদস্যরা মিলেই এর সমাধান বের করব। এই সব কিছুর মধ্যে কেউ না কেউ তো জড়িত আছে, আর আমাদের তাকেই ধরতে হবে, তাই তো দাদা ভাই? প্রজেক্ট সন্ধ্যা। অ্যাকচুয়ালি গত 2 দিন ধরে আমি নোটিস করলাম সঙ্গীতা আমাদের বাড়ি থেকে অ্যারাউন্ড 10-10:30 বেরিয়ে যায়, কিন্তু কোথায় যায়, কার সাথে দেখা করে, কি করে, নো আইডিয়া। আর সেটার উপরেই আমাদের নজরদারি করতে হবে। আর নজরদারি আমরা কিভাবে করব? এই চেইন সিস্টেমে। মানে এই একজন আর একজনকে ইনফরমেশন দেবে, আর একজনকে ইনফরমেশন দেবে, আর একজনকে ইনফরমেশন দেবে। ক্লিয়ার এভরিবডি? আমি রেডি? ইয়েস স্যার। ওকে, সো মিঠাই রানী যখন এখানে নেই, মিঠাই রানী স্লোগানটা আমরা সবাই মিলে বলি, জয় গোপাল। জয় গোপাল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি বেরিয়ে গেছি, তুমি ঠিক জায়গা মতো দাঁড়াও, আমি আসছি, আমি ট্যাক্সি নিয়েই আসছি, তুমি এখন রাখো। হ্যালো, শুনছো? হ্যাঁ। সঙ্গীতা না কারোর সাথে একটা দেখা করতে যাচ্ছে, তোমার সামনে দিয়েই পাস করবে, দেখো একটু ভালো করে। হ্যাঁ 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 হ্যাঁ। এইভাবে কাগজ দিয়ে মুখ ঢেকে রাস্তা দিয়ে কেউ হাঁটে? যত সব। ফোনটা করো, ফোনটা করো। ওইদিকে গেল তো, শ্রিয়ানিপাদেরকে বলো। ফোনটা তো তুমিও করতে পারতে। এই, এভাবে কিন্তু গোয়েন্দাগিরি করার কথা ছিল না। আমি তোমাকে ফোন করবো, তুমি শ্রীদের। কই আসছে না তো। এই দাঁড়া, জিজু জিজু দেখ দেখ, বলো। মেজোগিন্নি, সেন্সেশনাল সঙ্গীতা গোয়িং। হ্যাঁ, ওভার এন্ড আউট। ও হ্যাঁ, হলো। আস্তে 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 আস্তে, মুখ মুখ ঢেকে রাখবি ছাতা দিয়ে, মুখটা যেন দেখতে না পায়। হ্যাঁ, কোথায় রে, কত দূর? আসবে আসবে, ঠিক আসবে, আসছে আসছে।
ল্যান্ডস ডাউন যাও। AH854 রাতুল রাতুল যেখানে এক্ষুনি ক্রস করলো বাইক চালানোর ওইটা নিপা নাম্বার নোট করেছে। এইটা তাড়াতাড়ি গাড়ি তো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। চলো 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 চলো। Stop. এবার আমাদের জাস্ট অবজার্ভ করতে হবে, হ্যাঁ? দেখি কার সাথে দেখা করেন।